তো বালা বুদ্ধি তো দিছস, তো আজা জায়গা। হ্যাঁ, আবার আবার আরেকদিন আয় মানে আজা তাইলে জায়গা দেখি তোর টিপস গুলা কামে লাগেনি। আর মিজান আরেকটা কথা শুন, তুই কিন্তু ঈদের দিন গেছস আমরা ভাই, বুঝছস নি? তো তোরে কিন্তু ঈদের দাওয়াত রইল, ঠিক আছে? তুই আমরা ভাই যাইস, আমার ডায়রিয়া, তাতে কোনো সমস্যা নাই। তুই গিয়া আমরা ভাই একটু খাওয়া দাওয়া করিস। হ্যাঁ, অবশ্যই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, শুধু একটু পরিশ্রম করলেই এটা সম্ভব হবে। তো আজকে আমি যে বিষয়ে ভিডিওটি তৈরি করতেছি এটি হচ্ছে কার্টুন বানিয়ে, মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে এই ভিডিও ইউটিউবে ছেড়ে তারপর ভালো মানের টাকা উপার্জন করার একটা সিস্টেম সম্পর্কে কথা বলবো, এবং কার্টুনও হবে খুব সুন্দর। আমি আপনাদেরকে কার্টুন একটু বানিয়ে তারপর সরাসরি দেখাবো। মোবাইল দিয়ে পারবেন, যেহেতু বর্তমানে কার্টুন কিন্তু সারা বিশ্বেই জনপ্রিয়, কার্টুন কিন্তু খুব চলে। কার্টুন কিন্তু বাচ্চারা থেকে শুরু করে সবাই দেখে, অনেক ভিউজ হয়। তো কার্টুন কিন্তু মোবাইল দিয়ে বানানোটা খুব কঠিন ছিল, কিন্তু বর্তমানে এটা সহজ হয়ে গেছে। সো এখন থেকে আপনারা কিন্তু কার্টুন বানিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। কথাটা কেমনে যে কই বুঝতেছি না রে। আরে বেটা, কি করবি ক? ডাক্তারের কাছে আইসস, তো তোর সমস্যা সেটা যদি না কোস, শরম পাস তাইলে কেমনে? ক তোর কি হইছে, আমি তোর ওষুধের ব্যবস্থা করে দিতেছি। শরম পাইস না বেটা, সব ক। সমস্যাটা হইলো কি জানোস নি? তোর এই কয়দিন ধরে তোর আমি পেটের ভিতরে খালি চিফে, তোর পেটের ভিতর কিছু অজমায় না, ফাইভ পাতায় পেটটা। আর লেফটিনও গেলে তোর খালি কোথায়, লেফটিনিতে বার হইতে পারি না। এই সমস্যাগুলো আমার হইতেছে, মনে হইতেছে যেমন পেটটা সিটটা যাবো গাবুর যত্ন। তুই যে কি কস এই বেড়া, এটা কোনো সমস্যা হলো নাকি তোর? আমি যাবো ছোট আসছিলাম, বা আমার ওই সমস্যাটা একবার হয়েছিল। এরপরে তো তোর মনে কর আমি ডাক্তার হইছি, ডাক্তার হওয়ার পরে আমার আর এই কুষ্ঠকাঠিন্য এই রোগগুলো আর আমার হয় না, বুঝলি? তো তোর এই রোগটা যে কি কারণ হয়েছে আমি জানি, কিন্তু তুই আইসোস আমার কাছে বালা কাম করছস। তো শুনে রাখ, তুই কি করবি। তুই বাড়িতে গিয়া অনেক তো তোর কুরবানির ঈদ, মাংস পাইছস ইচ্ছা মতনে খাস, বিনামূল্যে পাইছত। তো মাংস খাওয়াটা একটু কমাই দিস, বুঝলি? মাংস খাইলে বেশি বেশি তোর এই সমস্যাটা হয়। এরপরে তোর যে খাবারগুলা খাইবি এর মধ্যে তুই খাইবি শাকসবজি জাতীয় খাবার, দানাদার জাতীয় খাবারগুলা একটু বেশি বেশি খাইবি, দুধ খাইবি। তো এই নরম টরম খাবার খাইবি, তাইলে কিন্তু তোর এই যে সমস্যাটা, কুষ্ঠকাঠিন্য সমস্যাটা, পেট হইপে থাকা, এটা কিন্তু ভালো হয়ে যাবো, বুঝছস? তো এই কাজটাই করিস, আর আমি কিছু ওষুধ দিয়ে দিতেছি, এনে লয়ে যাবাই। তো বালা বুদ্ধি তো দিছস, তো আজা জায়গা। হ্যাঁ, আবার আবার আরেকদিন আয় মানে আজা তাইলে জায়গা দেখি তোর টিপস গুলা কামে লাগেনি। পেটটা ফাইপা রইছে এখনো পর্যন্ত রে। আর মিজান আরেকটা কথা শুন, তুই কিন্তু ঈদের দিন গেছস আমরা ভাই, বুঝছস নি? তো তোরে কিন্তু ঈদের দাওয়াত রইল, ঠিক আছে? তুই আমরা ভাই যাইস, আমার ডায়রিয়া, তাতে কোনো সমস্যা নাই। তুই গিয়া আমরা ভাই একটু খাওয়া দাওয়া করিস। হ্যাঁ, আচ্ছা আশিক, তাইলে তুই এখন যা। আর হুন, তোর বাহিরে কিন্তু আমার একটা সালাম জানাইস। তোর বাপে তাইজুন দিন রে কতদিন ধরে দেখি না, তোর বাহিরে আমার একটা সালাম জানাইস। হ্যাঁ, যেহেতু ইউটিউবে ভিডিও করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় হচ্ছে ক্রিয়েটিভ কোনো বিষয়, মানে আমাদের ক্রিয়েটর হতে হয়, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। তো কন্টেন্ট তৈরির ক্ষেত্রে অনেকেই পিছিয়ে পড়েন। তো ইউটিউব তো সবার জন্যই উন্মুক্ত, ফ্রি। তো কথা না বাড়িয়ে কাজের কথা বলি। যেই অ্যাপটির কথা বলতেছি, যেটা দিয়ে আপনি কার্টুন বানাবেন, অর্থাৎ আমি আপনাকে একটু বানিয়ে দেখাবো মুভি। আমি যেহেতু অ্যাক্টর না, অর্থাৎ আমি মুভি, কার্টুন এগুলা যেহেতু আমি এক্সপার্ট না, বানাতে পারি না, তবুও আমি আপনাদেরকে দেখাবো একটু বানিয়ে, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপটি দিয়ে খুব ভালো মানের কার্টুন বানানো সম্ভব। দেখুন, অলরেডি অ্যাপটির রেটিং দেখুন এবং এটি ডাউনলোড দেখুন। তো আপনারা যারা কার্টুন বানিয়ে টাকা আর্নিং করতে চান, আমি আপনাদেরকে দেখাবো এটাতে সিম্পল যে মেন কাজগুলা কি করতে হয় কার্টুন বানানোর জন্য, সব দেখিয়ে দেবো। আর আপনারা আশা করি এক্সপার্ট, এটা ইউজ করলে আপনারা সব বুঝে যাবেন কিভাবে কার্টুন বানাতে হয়। তো এখানে সার্চ করবেন, প্লে স্টোরে এসে টুইন ক্রাফট এটা লিখে সার্চ করবেন, তারপর এই অ্যাপটি ডাউনলোড করবেন। এটা আমার অলরেডি
ডাউনলোড করা আছে। সো আমি আপনাকে একটু কাজ করে দেখাবো এটাতে কিভাবে কাজ করবেন। যারা নতুন তাদেরকে আমি মূল ধারণাটা দেব, আর যারা এক্সপার্ট তারা তো আশা করি আমার চেয়ে অনেক ভালো পারবেন। তো আমি অ্যাপটার ভিতরে প্রথমেই ঢুকবো। আমি অলরেডি একটা কার্টুন এটা দিয়ে বানাইছি, আপনাদেরকে প্রথমে ভিডিওর আগে আমি কার্টুনটা দেখিয়ে দেব। আশা করি মনোযোগ দিয়ে কার্টুনটা দেখবেন। তো আমি অ্যাপের ভিতরে ঢুকলাম, এবার আমি আপনাদের কাজ সম্পর্কে একটু ধারণা দেব। তো অ্যাপটিতে ঢোকার পর এরকম একটি পেজ আসবে। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই নতুন ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে মাঝখানে ক্লিক করবেন। এই মাঝখানে ক্লিক করে তারপর কিন্তু আপনার নতুন ক্যারেক্টার অ্যাড করে তারপর কিন্তু কাজ করবেন। যেমন আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। মনে করেন আপনি কার্টুন বানাবেন, তো প্রথম আপনার যে জিনিসটি দরকার হবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, ফটোস এগুলা দরকার হবে। তো আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিতে চান সেটি নেবেন। আমি একটা আপনাদেরকে নিয়ে দেখাইলাম এক্সাম্পল হিসেবে। এরপর নেবেন ক্যারেক্টার। এখানে দেখুন অনেক ক্যারেক্টার আছে। কিছু কিছু ক্যারেক্টার কয়েন দিয়ে কিনতে হয়, আর অনেকগুলো ফ্রি ক্যারেক্টার থাকে। তো আপনার যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করবেন। তো আমি এটা আপনাদেরকে দেখাইলাম। এই যে ক্যারেক্টারটা, এটাকে আপনারা সরাসরি হ্যান্ডেল করতে পারবেন। যেমন এটার হাত পা এগুলো আপনি নাড়াতে পারবেন ইচ্ছে করলেই, এবং এখান থেকে আপনারা কিন্তু অনেক অপশন পাবেন। সবগুলো ইউজ করে করে আপনারা কিন্তু এটা কাজ করাতে পারবেন। এবং এখান থেকে এই যে এখানে ক্লিক করে আপনারা ভয়েস রেকর্ড করে আপনি কার্টুন ভয়েস এখানে দিতে পারবেন এই কার্টুনের ক্ষেত্রে। তো এরপর আপনারা এখানে আরও ক্যারেক্টার আনতে পারবেন এক ক্যারেক্টারের সাথে। তো এই ক্যারেক্টারের সাথে আমি আরেকটা মেয়ে ক্যারেক্টার আনতে পারবো। তো দেখুন এখানে আনছি। তো এইসব ক্যারেক্টারকে হাত পা আপনি ইচ্ছা করলেই নাড়াতে পারবেন, নাড়িয়ে নাড়িয়ে তারপর আপনি কিন্তু ভিডিওটা করতে পারবেন। এভাবে আবার যাকে যেখানে নেওয়া দরকার নিতে পারবেন। আবার এখান থেকে ভয়েস রেকর্ড দিয়ে তারপর কিন্তু কার্টুনটা আপনি পরিবেশন করতে পারবেন, ঠিক আছে? তো আমি এটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাইছি। এখানে আরও অনেক ফিচার আছে, সবগুলোই করতে পারবেন। করার পর আপনি কিন্তু এটাকে সেভ করতে পারবেন। তো এখন আমি একটা কার্টুন অলরেডি বানিয়ে রাখছি, সেটাতে যাব। তো সেটা থেকে যেতে হলে আমার প্রোফাইলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কার্টুনটা আমি অলরেডি বানাইছি। সো সেটাতে এডিটে যাব। এটা অবশ্য আমার ফোনে সেভ করা আছে। তো কার্টুনটা আপনারা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এডিট করা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যারেক্টার। আমি টোটালি এখানে 5টা ক্যারেক্টার নিয়েছি। 5টা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে কিন্তু আমি আমার ভয়েস দিয়ে রেকর্ড করেছি। এই কার্টুন পুরোটাই আমি কিন্তু আপনাকে দিয়ে দেব। আপনারা এই কার্টুনটা সম্পূর্ণ দেখে নেবেন, কারণ এটাতে আমি মোবাইল দিয়ে করেছি। এটা বোঝার জন্য, কনফার্ম হওয়ার জন্য আপনি কার্টুনটা সম্পূর্ণ দেখে তারপর এই অ্যাপ দিয়ে আপনি নিজে কার্টুন বানাবেন, ঠিক আছে? তো কীভাবে বানাতে হয় সেগুলো আশা করি আপনারা বুঝে যাবেন। এই অ্যাপটি ব্যবহার করতে করতেই বুঝে যাবেন। আর আমি কিছু তো দেখিয়ে দিছি, আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো এখন যেহেতু আমার মাইক্রোফোন লাগানো, সো অবশ্যই মাইক্রোফোনটা খুলে নিচ্ছি। এবার আমি কার্টুনটা এখান থেকে প্লে করতেছি। ক্যারেক্টার 1টা না, আমি ক্যারেক্টার 4টা ওপেন করে প্লে করে আপনাদেরকে দেখাই। দেখুন আমি এখানে কিন্তু ভয়েস দিয়েছি। ক্যারেক্টার 4-এর মধ্যে আমি যে ভয়েসটা দিচ্ছি এটা একটু প্লে করে দেখাই। আমি জানার একটা কথা হল, তুই কিন্তু ঈদের দিন গেছিস আমরা বাইক বুঝছিস নি? তো তোর কিন্তু ঈদের দাওয়াত রইল, ঠিক আছে? তুই আমরা বাইক যাইস, আমার ডায়রিয়া, তাতে কোনো সমস্যা নাই। তুই গিয়া আমরা বাইক একটু খাওয়া দাওয়া করিস, হ্যাঁ? আচ্ছা। তো এটাই। আর আরও যদি আপনাদেরকে দেখাই, প্রথম ক্যারেক্টারটা এখানেও আমার ভয়েস দেওয়া আছে। সো আপনারা আপনাদের ভয়েস রেকর্ড করে দিতে পারবেন। তো ভালো বুদ্ধি তো দিছস। তো আচ্ছা জায়গা, হ্যাঁ? আবার আবার আরেকদিন আয় মানে আচ্ছা তাহলে জায়গা দেখি তোর টিপস গুলা কামে লাগেনি। পেটটা ফাইট
রইছো অন্য পর্যন্ত রে। তাইলে কি আশা করি আমি বুঝাইতে পারছি যে কীভাবে মোবাইল দিয়ে কার্টুন বানাবেন। কার্টুন বানিয়ে এটা আপনি কিন্তু ইউটিউবে পরিবেশন করতে পারবেন এবং আপনি কিন্তু ফানি মজার মজার গল্প, অর্থাৎ আপনার যে যে গল্প দিয়ে ইচ্ছা সেই গল্প দিয়ে ক্যারেক্টারকে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু আপনি কার্টুন বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আবার কার্টুনে ক্লিক করে কার্টুনের বিভিন্ন এই যে এগুলা দিতে পারবেন, যেমন ক্রাই, পুন, এরপর হ্যাপি সব কিছুই দিতে পারবেন। ক্রাই সিলেক্ট করলে সে কাঁদবে, নর্মাল থাকলে নর্মাল থাকবে। তারপর এখানে আরও অনেক আছে। হ্যাপি হ্যাপি দিলে সে হাসবে, মানে হাসি মুখ। অ্যাংরি দিলে সে রাগী, চশমা লাগাতে পারবেন। অনেক ফাংশন আছে, সবগুলোই আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এভাবেই আপনারা কার্টুনের কাজগুলো করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আশা করি যারা ক্রিয়েটর আছেন, ভিডিও এডিটর আছেন, অর্থাৎ যারা কার্টুন বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এখানেই শেষ করছি। আরও যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।